হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা মাত্র 2 মিটার কাপড় দিয়েই তৈরি করে নিতে পারবে একটা খুব সুন্দর পায়জামা। তো চলো তৈরি করে নিই। এই সাদা কাপড় দিয়ে আজকে আমি কিন্তু তোমাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজেই পায়জামা। তো এটা হচ্ছে দেখো পায়জামা কাটিংয়ের ড্রয়িংটা। তোমরা চাইলে কিন্তু এটাকে স্ক্রিনশট করে নিতে পারো। আর এইভাবে মাপ নিয়েই কিন্তু আজ আমি পায়জামা কাটিং। তো চলো শুরু করে নিই। তো প্রথমে আমি যেটা করব, আমি কিন্তু এই কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি এবং 4 ভাঁজ করার পর কিন্তু আমি যেভাবে কাটিংটা করেছি, আমার কাটিংটা যেহেতু আগে করা হয়ে গেছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে কাটিংটা করতে হবে। তো চলো তোমাদেরকে আমি বলে দিই যে কীভাবে এটা আমি কাটিংটা করেছি। তো প্রথমে কিন্তু আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছিলাম। তো করে নেওয়ার পর কিন্তু আমি প্রথমে তোমার লেন্থটা রেখেছিলাম, যে লম্বাটা সেটা আমি তোমার রেখেছিলাম হচ্ছে এই যে এই দেখো, এই যে লম্বাটা কিন্তু আমি তোমার রেখেছিলাম হচ্ছে তোমার 40। তোমরা চাইলে কিন্তু তোমাদের অনুযায়ী তোমরা যেরকম লম্বা তোমরা করতে চাও সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে বাড়াতে পারো। আমি কিন্তু এখানে 40 রেখেছি। এই যে এই লম্বাটা কিন্তু আমি রেখেছি তোমার 40। তোমরা চাইলে কিন্তু এটা 42 বা 43 এরকম রাখতে পারো তোমাদের চয়েস অনুযায়ী। তো এখানে আমি লিখে দিচ্ছি, দেখো এই যে 43, এই আমি এখানে রেখেছি তোমার 40। তো আমি রেখে দিচ্ছি তোমার এখানে 40, যেটা আমি দেখো লিখে দিয়েছি। এরপর আমি দেখো যে এখানে যে মাপটা আছে সেটা আমি এই যে নিচের যে মাপটা মানে পায়ের যেটা পায়ের মোহরিটা আমি নিয়ে নিয়েছি তোমার হচ্ছে 11। তো 11তে আমি কিন্তু এখানে দাগ দিয়ে নিয়েছি তোমাদের সুবিধার জন্য। এরপর করে নেবো আমরা হচ্ছে কোমরের মাপ। তো কোমরের মাপটা তোমাদেরকে আমি দেখাই। কোমরের মাপ আমি নিয়েছি হচ্ছে, দেখো এইটা হচ্ছে যে কোমরের মাপ। আর এই কোমরের মাপটা তোমাদেরকে দেখাই যে এই যে অংশটা হচ্ছে তোমার কোমরের মাপ। আর এই কোমরের মাপটা তোমার আমি নিয়ে নিয়েছি হচ্ছে, এটা কিন্তু ডাবল ভাঁজ করে তোমাদেরকে নিতে হবে। এটা নিয়ে নিয়েছি আমি তোমার হচ্ছে 14। তো 14 দুগুণে 28, যাদের কোমর তারা কিন্তু 14 নেবে, যাদের কোমর 30 তারা কিন্তু 15 নেবে। তো আমার মনে হয় এইভাবে কিন্তু আমাদের পাজামাগুলো তৈরি হয়ে যেতে পারে। যে যেরকম অনুযায়ী মোটা ধরো সেই অনুযায়ী কিন্তু নেবে। এরপর হচ্ছে তোমার এই যে হিপের অংশটাতে তোমার এই যে নিয়েছি হচ্ছে 17 কিন্তু নিতে হবে হিপের জন্য। তো এই যে মাপটা আমি তোমাদেরকে বলে দিলাম, সেই হিসাবে তোমরা কিন্তু কাটিংটা করে নেবে। তো দুটো পিস কিন্তু তোমরা এখানে কাটবে, যখন আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি দুটো পিসেই কিন্তু তোমরা এইভাবে সমানভাবে ভাগ করে নেবে। এরপর হচ্ছে তোমার এই যে কলি লাগানোর জন্য কিন্তু নিতে হবে হচ্ছে একদম 7 ইঞ্চি একটা ছোট্ট টুকরো কাপড়। তো কলিটা কাটার পর কিন্তু 3.5 করে মাপ করে নিয়ে তোমরা কেটে নেবে। যেরকমটা আমি মাপে দেখেছি সেইভাবে কিন্তু তোমরা কেটে নেবে। মাপে কেটে নেওয়ার পর কিন্তু দেখো কলিটাকে আমি এখানে লাগিয়েছি। কিভাবে লাগিয়েছি দেখো, এই যে হিপ থেকে শুরু করে যে কোমরের দিকে আসছে সেইখানে কিন্তু এরকম ভিয়ের মতো করে লাগাতে হবে। হিপ থেকে কিন্তু কোমরের দিকে আসবে, এটা কিন্তু নিচের দিকে যাবে না, পায়ের দিকে যাবে না, এটা কিন্তু হিপ থেকে কোমরের দিকে আসবে। তো এভাবে কিন্তু আমি দুটো কলিকে লাগিয়ে নিয়েছি। তো এবার চলো আমাদের যে মেন কাজটা সেটাকে শুরু করে নিই। তো যেহেতু সাদা কাপড়ের উপর আমি তৈরি করছিলাম, সেই জন্য কিন্তু এটা নোংরা হয়ে যাওয়ার ভয় আছে বলে আমি কিন্তু এখানে নিচে মাদুর পেতে নিয়েছি। তো এরপর আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে নেক্সট পার্টটা আমরা করব। আর আমি কিন্তু এটাকে প্রথমে খুব ভালো করে উল্টো করে নেবো। তো এই যে দেখো দুটো পাকে কিন্তু এভাবে কর্নারে ধরে, এই যে কোমরের অংশটা এভাবে কর্নারে কিন্তু ধরে খুব ভালোভাবে কিন্তু দুটোকে সমান করে সেলাই দিয়ে নেবো। তো সেলাই যে দিয়ে নেবো সেই জায়গাগুলো কিন্তু আমি এখন আলপিন দিয়ে আটকে রাখছি। পরে আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো যে এটা সেলাই করার পরে কীরকম এটা হলো। তো আমি কিন্তু এখানে দেখো একটা আলপিন দিয়ে এটাকে আটকে দিয়েছি, মানে যেভাবে আমরা সেলাইটা করবো সেইভাবে কিন্তু আমি আলপিন দিয়ে আটকে দিচ্ছি। কলিগুলো যে আমি লাগিয়েছিলাম আমি কিন্তু হাতে সেলাই করে লাগিয়েছিলাম, কলিটাও কিন্তু আমি এবার মেশিনে সেলাই করে নেবো। তো হচ্ছে আমাদের এই যে হাঁটু থেকে পায়ের অংশটা, এই অংশটাও কিন্তু আমি খুব ভালো করে সেলাই করে নেবো। তো সেলাই করার জন্য যে অংশগুলো আমি সেলাই করবো সেগুলোকে আমি কিন্তু পিন দিয়ে খুব ভালো করে পিন আপ করে নিচ্ছি। তো এরপর তোমাদেরকে একটু দেখাই আমি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে কোমরের যে অংশটা সেটা কিন্তু করব হচ্ছে, এই যে দেখো তোমাদের একটু দেখাই, পায়ের অংশগুলো কিন্তু আমি এভাবে সেলাই করে নেবো। যেরকমভাবে আমি কিন্তু পিন দিয়েছি সেভাবে কিন্তু আমি এটাকে সেলাই করে নেবো। এই যে দেখো এভাবে কিন্তু আমি পিনগুলো দিয়ে নিয়েছি, মানে সাজিয়ে নিয়েছি, সেলাই করে নেবো। আর এই যে কলির যেখানে তোমার খাঁজ পড়ছে সেখানেও কিন্তু আমি খুব ভালো করে সেলাই করে নেবো। কোমরের অংশটাকেও কিন্তু আমি খুব ভালো করে সেলাই করে নেবো। তো পায়ের এই যে জায়গাটা দেখো, পায়ের এই জায়গাটা কিন্তু আমি এখানে মুড়ে নিয়েছি। এইভাবেও কিন্তু আমি এটাকে সেলাই করে নেবো। ওপরে এবং নিচে দুভাবেই কিন্তু আমি সেলাই করে নেবো। দুটো পাকে কিন্তু আমি এভাবে খুব ভালো করে সেলাই করে নেবো। এরপর তোমাদেরকে দেখাই যে কোমরের অংশটা কি করতে হবে। যেহেতু আমি এখানে ইলাস্টিক লাগাবো সেই জন্য কিন্তু আমি এখানে তোমার কোমরের অংশটা এইভাবে করে নিচ্ছি। তোমরা দেখো প্রথমে কিন্তু আমি এটাকে প্রায় হাফ ইঞ্চির মতো ওইভাবে মুড়ে নেবো। এভাবে মুড়ে নেওয়ার পর
আর কিন্তু আমি এটাকে আবার 1.5 ইঞ্চির মতো মেপে নেবো। যেহেতু আমি এখানে 1 ইঞ্চির তোমার ইলাস্টিক ব্যবহার করব, সেই জন্য কিন্তু আমি এটাকে আবার কিন্তু 1.5 ইঞ্চি এভাবে মুড়ে নেবো। তো যেভাবে আমি তোমার দিলাম সেভাবেই কিন্তু, যেভাবে পিনগুলো আমি সাজিয়েছি সেইভাবেই কিন্তু আমি সেলাই করে নেবো এই যে প্রত্যেকটা জিনিসকে। তো চলো এবার মেশিনে যাওয়া যাক, মেশিনে সেলাই করে এনে পরে তোমাদেরকে দেখাচ্ছি এটা কীরকম দেখতে লাগছে। তো যেমনটা আমি তোমাদেরকে দেখেছিলাম ঠিক তেমনটাই কিন্তু আমি সেলাই করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 ইঞ্চি ইলাস্টিক এখানে এবার লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এই যে ইলাস্টিকটা লাগানোর পর কিন্তু খুব সুন্দর এটা দেখতে হয়ে গেছে। আর এইটা আমি এই ইলাস্টিকটা ব্যবহার করেছি আমি 1 ইঞ্চির ইলাস্টিকটা। দেখতেই পাচ্ছ যে মাপ করে আমি তোমাদেরকে দেখিয়েও নিচ্ছি, এটা কিন্তু তোমার 1 ইঞ্চির মতো ইলাস্টিক। তো এবার তোমাদেরকে আমি দেখাই পুরোটা যে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে পাচ্ছ পায়ের এই অংশটা কিন্তু আমি উপরে এবং নিচে দুটো দিকে কিন্তু আমি খুব ভালো করে সেলাই করে নিয়েছি। তোমাদেরকে আমি একবার পুরোটা দেখাই যে এটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ কলির এই অংশটা কিন্তু এভাবে বেরিয়ে থাকবে। তো দেখো এটা হচ্ছে আমাদের পাজামাটার ফুল লুক। আমি কিন্তু এখানে কোনো রকম পকেট দিইনি, পকেট ছাড়াই আমি কিন্তু বানিয়েছি। যেহেতু আমি যে পাঞ্জাবিটার মধ্যে দুটো পকেট দিয়েছিলাম সেজন্য কিন্তু আমি এখানে কোনো রকম পকেট আর দিইনি। তো পাঞ্জাবিটার এটা হচ্ছে ফাইনাল লুক। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই পাজামাটা দেখতে কীরকম হয়েছে আর দেখতে এটা কতটা সুন্দর হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরাও কিন্তু এভাবে খুবই সহজে একদম 5 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো পাজামা, একদমই সহজ উপায়ে। এবং এটা চাইলে কিন্তু তোমরা যারা রোগা, যাদের এটা হয়তো মনে হবে যে না আমরা তো খুব রোগা, তো যাদের পা খুব রোগা তারা কিন্তু এটাকে সাইড দিয়ে মুড়ে নিতে পারো। যেদিকটা কলি আছে সেদিকটা কিন্তু না, তার উল্টো দিকটা কিন্তু তোমরা এটাকে তোমাদের মাপ অনুযায়ী কিন্তু মুড়ে নিতে পারো। তো তাহলে কিন্তু আমার মনে হয় তোমাদের একদম পারফেক্ট হয়ে যাবে। তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।